শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দামি হওয়ার কিছু কারণ সম্পর্কে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেখান থেকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে রমজান মাস দামি হওয়ার 1 নম্বর কারণ সম্পর্কে বলেন, আমি আল্লাহ এই মাসকে দামি বানিয়েছি কারণ আমি রব্বুল আলামিন এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। পবিত্র কোরআনুল কারীম গোটা রমজান মাস জুড়ে নাজিল হয় নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরশে মহল্লা থেকে দুনিয়ার আসমানের মধ্যে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে বাইতুল ইজ্জত নামক একটা জায়গা আছে। সেই বাইতুল ইজ্জত নামক জায়গার মধ্যে রব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনুল কারীম লাইলাতুল কদরের মধ্যে নাজিল করে দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, আমি আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে কোরআনুল কারীমকে এক ধাপে নাজিল করে দিয়েছি। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আমি রব্বুল আলামিন এক রজনীতে সম্পূর্ণ কোরআন নাজিল করেছি। কিন্তু প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু আমার হাবিবের উপরে কোরআনুল কারীমকে আমি গোটা 23 বছরে নাজিল করে সম্পন্ন করেছি। তাহলে কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়, কিন্তু নাজিল হওয়ার ধাপগুলো ছিল লাইলাতুল কদরে এক ধাপে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়ে যায়। তারপরে প্রথম আসমানের একটা জায়গার নাম হলো বাইতুল ইজ্জত, সম্মানের ঘর। এই সম্মানের ঘর থেকে রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমকে মানুষের প্রয়োজন অনুযায়ী নবীজির উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। তাহলে রমজান মাস দামি হওয়ার 1 নম্বর কারণ, এই মাস কি নাজিলের মাস? বলেন, কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে, কোরআনের কারণে এই মাস দামি। যেমনই ভাবে কোরআনুল কারীম এটা এমন একটা জিনিস, এটা যেখানে লাগবে এটা কি হবে? দামি হবে। একটা রেহালের মধ্যে প্লাস্টিকের হোক কিংবা কাঠের কিংবা এসএসের, এটার মধ্যে যখন কোরআন রাখা হবে তখন এটা দামি। যখন একটা কোরআনকে কোনো কাপড় দিয়ে গিলাফ বানিয়ে পেঁচানো হবে তখন ওই কাপড় কি হবে? দামি হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে একজন কোরআন পড়নেওয়ালা, তার জবানটা যখন কোরআনের সাথে লেগে যাবে তার জবানটা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। তার সিনা যখন কোরআনের সাথে লেগে যাবে, বলে যে ব্যক্তির কলবের ভিতরে কোরআনের একটা হরফ সংরক্ষিত থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার এই কলবটা জাহান্নামে যাবে না। তাহলে কি তার কলবটা আলাদা রাখা হবে? এই কলবের বদৌলতে কোরআনের একটা হরফ তার কলবের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে রমজান মাস এই কারণেই দামি হয়েছে, কারণ রমজান মাসের মধ্যে কোরআন নাজিল শুরু হয়েছে। যদি অন্য মাসে কোরআন নাজিল শুরু হতো তাহলে ওই মাস দামি হতো। যেহেতু রমজানে শুরু হয়েছে এই কারণে রমজান মাসের দাম বেশি। 2 নম্বর, রমজান মাস দামি হওয়ার 2 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে একটা রজনী দিয়েছেন। সেই রজনীর নাম কি? লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল কদর।
ভাগ্য পরিবর্তনের রাত। বলেন কিসের রাত? কদরুন মানে হলো তাকদীর, ভাগ্য। ভাগ্য পরিবর্তনের রাতকেই বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কবে হয়? বলে রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাত, যে কোনো বেজুর রাত, 21, 23, 25, 27, 29। শুধু 27তম রজনী লাইলাতুল কদর হবে, অন্য কোন রজনী বেজুর রজনী হবে না তা নয়। তবে হ্যাঁ, অনেক উলামায়ে কেরাম বিভিন্ন আলামতের ভিত্তিতে বলেছেন লাইলাতুল কদর 27তম রজনীতে হওয়ার সম্ভাবনা বেশি। এখানে একটা প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই তো লাইলাতুল কদরটাকে স্পষ্ট করে দিতে পারতেন যে নির্দিষ্ট অমুক রাতে হলো লাইলাতুল কদর। যেমন জুমার দিন শুক্রবার, এই দিনটা গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট। ঈদের দিন নির্দিষ্ট, আরাফার দিন নির্দিষ্ট, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত নির্দিষ্ট। কিন্তু লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন লুকায়িত রাখলেন? যে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাতে হতে পারে। উলামায়ে কেরাম এর উত্তরে বলেন, লাইলাতুল কদরটাকে গোপন রাখার কারণ হলো মানুষ যেন নিজের ভাগ্যকে পরিবর্তন করার লক্ষ্যে শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাতে বেশি পরিমাণে ইবাদত করতে পারে। এখন যদি বলে দেওয়া হতো অমুক রাতেই হলো লাইলাতুল কদর, তাহলে সব রাত বাদ দিয়ে শুধু ওই রাতেই সে ইবাদত করত, অন্য রাতে কম করত, যাতে মানুষ বেশি পরিমাণে ইবাদত করতে পারে। এই কারণে লাইলাতুল কদরটাকে লুকায়িত রাখা হয়েছে। যেমনই ভাবে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন একটা সময় দিয়ে রেখেছেন, অল্প সময়, সামান্য একটা সময় আছে। এই সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করবে সেই দোয়াই কবুল হবে। কিন্তু সময়টা কখন এটা বলে দেওয়া হয় নাই, বলা হয়েছে জুমার দিন। এখন এটা ফজরের পরেও হতে পারে, আবার জোহরের জুমার নামাজের আগেও হতে পারে, আবার খতিব যখন খুতবা দিবেন ওই খুতবায় দাঁড়ানোর আগের সময়টাও হতে পারে, নামাজের পরেও হতে পারে, আবার আসরের পরেও হতে পারে। নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। কেন? বলে একটা মুমিন মুসলমান যেন জুমার দিন সারা দিন সে ওই সময়টা পাওয়ার জন্য মেহনত করে, সারা দিন যেন সে ওই সময়টা লাভ করার জন্য চেষ্টা করে। তাহলে সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সে চেষ্টা করতেই থাকবে, যে কোনো এক সময় হলেও তো তার ওই সময়টা মিলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই লাইলাতুল কদর এবং জুমার দিনের গুরুত্বপূর্ণ সময় পেয়ে এই সময়টার মধ্যে রব্বুল আলামিনের কাছে চাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে রমজান মাস দামি হওয়ার 2 নম্বর কারণ, এই মাসে কি আছে? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম কি রকম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে নাজিল করে দিয়েছি। রব্বুল আলামিন এবার প্রশ্ন করতেছেন, হে আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? রব্বুল আলামিন নিজেই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এত দামি, এত দামি, 1000 মাসের চাইতে রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদর বেশি দামি। 1000 মাসের যে দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তার চাইতেও বেশি দামি কোন রাত? লাইলাতুল কদর। এই 1000 মাসকে দিন দিয়ে ভাগ করে, বছর দিয়ে গুণন করে গণিত বিশেষজ্ঞগণ বলেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ইবাদত বন্দেগী করে, না ঘুমিয়ে আল্লাহ পাকের বিধিবিধান পালন করে, তাহলে ওই বান্দা 1 রাত আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটানা 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করবেন।
একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র লাইলাতুল কদরে সঠিকভাবে ইবাদত করার কারণে সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। এখন আমাদের হায়াতেই তো হয় গড়ে 70 বছর, 65 বছর, 60, 65, 70 বছর। আপনি আপনার জীবনে যতগুলো লাইলাতুল কদর পামো আমরা সব সময় লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফের বিধান দেওয়া হয়েছে। শেষ দশকে মসজিদে এসে ইতিকাফ করা লাগে কেন? যাতে করে লাইলাতুল কদর পাওয়া যায়। আপনি প্রত্যেক দিন রাত্রিবেলায় শেষ দশকে আপনি ইবাদত করেন, মসজিদে থেকে আপনি ইতিকাফ করতেছেন, জানা নাই কোন রাত্রিটা লাইলাতুল কদর, কিন্তু এই 10টা রাতের মধ্যে যে কোনো একটা রাত তো লাইলাতুল কদর। যেহেতু আপনি ইতিকাফ করতেছেন, আর ইতিকাফও একটা ইবাদত, ইতিকাফ করাটাই একটা ইবাদত। চুপ করে যদি বসে থাকেন সেটাও ইবাদতে গণ্য হবে। যখন আপনি মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকলেন, বের হওয়ার আগ পর্যন্ত কোনো ইবাদত না করলেন, এই ইতিকাফ করাটাও একটা ইবাদত হয়ে যাবে। তাহলে আপনার যে কোনো এক রাত তো লাইলাতুল কদর হবেই। যেহেতু হবে, তাহলে আপনার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হবে। এই কারণে উলামায়ে কেরাম বলেছেন, যখন তুমি মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নত পালন করা লাগে। বলেন কয়টা সুন্নত? 5টা সুন্নত পালন করা লাগে। ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। 1 নম্বরে কি? ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। 2 নম্বরে বিসমিল্লাহ বলতে হয়। 3 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করতে হয়। অর্থাৎ শুধু বললেই হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে 2টা সুন্নাত হয়ে যাবে, বিসমিল্লাহও বলা হয়ে যাবে, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করাও হয়ে যাবে। বলে একবার দরুদ শরীফ পাঠ করলে কি পরিমাণ সওয়াব? কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেন। আবার কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে 10টা দরুদ পাঠ করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বান্দার উপরে 100টা রহমত নাজিল করে দেন। কোন ব্যক্তি যদি নবীজির উপরে 100 বার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। তাহলে মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত, এর মধ্যে 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে নবীজির উপরে দুরূদ, 3 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ, 4 নম্বরে দোয়া পড়তে হবে। কি দোয়া? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 5 নম্বরে ইতিকাফের নিয়ত করতে হবে। যতক্ষণ আমি মসজিদে থাকব, আমি ইতিকাফের নিয়ত করলাম। আপনি বসে বসে যদি এমনি বসে থাকেন, বসে বসে আপনি যদি ঘুমান, তারপরেও ইবাদত হবে। কেন? বলে আপনি ইতিকাফের নিয়ত করেছেন, আর ইতিকাফ এটাই একটা ইবাদত। এই কারণে আমরা এই 5টা সুন্নত পালন করব তো ইনশাআল্লাহ। ডান পা দিয়ে প্রবেশ, বিসমিল্লাহ বলতে হবে, দুরূদ পাঠ করতে হবে, নির্দিষ্ট দোয়া পড়তে হবে, এবং সর্বশেষ ইতিকাফের নিয়ত করতে হবে। তাহলে বলছিলাম, রমজান মাস দামি হওয়ার 2 নম্বর কারণ, এই মাসে লাইলাতুল কদর পাওয়া যায়। লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে দিয়ে রেখেছেন। সুতরাং লাইলাতুল কদর এই মাসে থাকার কারণে রমজানের দাম অনেক বেশি। 3 নম্বর কারণ, রমজান মাস এটা রোজা পালনের মাস। বলেন কি পালনের মাস? রমাজান। এই মাসে নিজেকে সংযত করে, নিজেকে বিভিন্ন গুনাহের কাছ থেকে সংযমী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিধান, রমজানের রোজা ফরজ বিধান পালন করতে হয়। হাদিসের মধ্যে নবীজি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া
আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম ধর্মটা কয়টা খুঁটির উপরে দণ্ডায়মান? 5টা পিলারের উপরে দণ্ডায়মান। মূল পিলার ইসলামের কয়টা? 5টা। এর মধ্যে অন্যতম একটা পিলারের নাম হলো রমজানের রোজা। রমজানের কি? রমজানের রোজা কোনো ব্যক্তি যদি পালন না করে, অন্য 4টা পিলার যদি সে পালন করে, তাহলে সে সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। এখানে 5টা পিলার, 5টা পিলারেই মেইন পিলার, মূল স্তম্ভ। একটার চাইতে আরেকটার দাম কম না, একটার চাইতে আরেকটার গুরুত্ব কম কিংবা বেশি না। 1 নম্বরে আল্লাহকে রব হিসাবে মানা, শেষ নবীকে রসুল হিসাবে মেনে নেওয়া, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পালন করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নম্বরে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ পালন করা। এই 5টা কাজ, এগুলাকে বলা হয় ইসলামের মূল খুঁটি। এগুলার একটা যদি আপনার জীবনে না থাকে, ইসলাম পরিপূর্ণ হবে না, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আর এই অপরিপূর্ণ ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে? তাহলে রমজান মাস দামি হওয়ার 3 নম্বর কারণ, এই মাস রোজা পালনের মাস। এই মাসে মানুষ রোজা রাখবে। দিনের বেলায় চায়ের দোকানে লাল কাপড় দিয়ে বেচা কিনা চলবে? তাহলে তো এই মাস দামি হওয়ার 3 নম্বর যে কারণ, এই মাসের গুরুত্বপূর্ণ একটা বিধানই হলো রোজা রাখবে। যার কারণে সাহাবীদের যুগে দেখা যায় ঘরের শিশুরা পর্যন্ত রোজা রাখত। সাহাবাই কেরাম, অনেক সাহাবাই কেরাম বলেছেন যে রমজান মাস আসলে আমরা দেখতাম সকালবেলায় আমাদের বাচ্চার মায়েরা সকল পাত্র ধুয়ে রোদে শুকাইতে দিত, আর কোনো পাকশাক হবে না। কেন? বাচ্চারা পর্যন্ত কি রেখেছে? রোজা রেখেছে। এখন আমাদের শিশুরা রাখে, কিন্তু মুরব্বীরা রাখতে পারে না। শিশুরা তো কষ্ট করে রোজাগুলো রাখে, অনেক শিশুরাই রাখে, বিশেষ করে প্রথম রোজা, 10ম রোজা, 15তম রোজা, 20তম রোজা, 27তম রোজা, শেষ রোজা রাখে কিনা? ঘরে ঘরে বাচ্চারা বড় উৎসুক হয়ে রাখে। হ্যাঁ, এবং মা বাবা যখন বলে তুমি রোজা রাখতে পারবা, তখন সেই জন্য রাগ হয় যে আমাকে এই কথা কেন বলতেছে, আমি তো রোজা রাখবো। অথচ আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ রমজান মাস আসলে রমজানের যে গুরুত্বপূর্ণ একটা চিহ্ন, যে এই মাসে দিনের বেলায় কোনো খাওয়া দাওয়া হবে না, দিনের বেলায় সবাই চুপ থাকবে, সবার মুখ বন্ধ থাকবে, বলে রোজা রাখার কারণে পেট খালি থাকে, তো পেট থেকে একটা, পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ আসে মুখের মধ্যে। এই দুর্গন্ধটা বিকাল বেলায় একেবারে বেশি কঠিন হয়ে যায়, যার কারণে দেখবেন খালি মুখে থাকলে বিকাল বেলায় নিজের মুখটাই নিজের কাছে দুর্গন্ধ লাগে, ভালো লাগে না, খুব খারাপ একটা গন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, লা খালুফুস ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সেন্টের নাম হলো মেশকে আম্বর, সবচাইতে দামি পারফিউমের নাম হলো মেশকে আম্বর। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, অমুক এলাকার অমুক রোজাদার বান্দার মুখের মধ্যে এখন যে দুর্গন্ধটা তোমরা শুকতে পাইতেছো, এটা আমি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পারফিউম মেশকে আম্বরের চাইতেও অনেক বেশি দামি। কেন? এটা হলো রমজানের একটা মর্যাদা। রমজান মাসে মানুষ ক্ষুধার্ত থাকবে দিনের বেলায়, তাদের পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ মুখে আসবে, নিজের কাছে খারাপ লাগবে, আর একজনের কাছে খারাপ লাগবে, কিন্তু যার কাছে এটা মেশকে আম্বরের চাইতেও দামি তিনি কে? এই কারণে রব্বুল আলামিন বলেন, রোজার প্রতিদান আমি কি দিব, দেওয়ার মতো কিছু নাই, বরং আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান হয়ে যাই। মানে রোজার প্রতিদান কি দিব, দেওয়ার মতো আমি আল্লাহর কাছে কিছু নাই, প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাই। তো আল্লাহ নিজে যখন প্রতিদান হয়ে যাবেন, তখন আপনার কি প্রয়োজন বলেন? আপনার দুনিয়াতে কি প্রয়োজন? আপনার প্রয়োজন মিটানোর জন্য তো আল্লাহ নিজে হয়ে গেছেন, আপনার যা প্রয়োজন তাই হবে।
আপনি যা প্রয়োজন হবে, হাদিসের মধ্যে আসছে বান্দার হাত আমার হাত হয়ে যায়, বান্দার পা আমার পা হয়ে যায়, বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়। কখন হবে এটা? যখন রোজাগুলো রাখা হবে এবং যথাযথভাবে নিয়ম আদায় করে রোজাগুলো রাখা হবে। সুতরাং রমজান মাস দামি হওয়ার 3 নম্বর কারণ এটাই যে রমজান মাস রোজা পালনের মাস। এই কারণেই মেহেরবানি করে আপনারা যারা রমজান মাসে এভাবে লাল কাপড় দিয়ে বেচা কিনা করেন, মনে রাখবেন আপনার দোকানে গিয়ে যে ব্যক্তি রোজা না থেকে খাওয়া দাওয়া করতেছে তার যে গুনাহ, এই গুনাহের ভাগীদার আপনারও হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? হওয়া লাগবে। কারণ আপনি যদি এই সময় তার কাছে বিড়িটা বিক্রি না করতেন তাহলে তো সে খেতে পারতো না, বলে আরেক দোকান থেকে তো সে খাবে, সেও বিক্রি না করুক, বলে আরেক দোকান থেকে তো খাবে, সেও বিক্রি না করুক। আর যদি কারো খাওয়ার প্রয়োজনই হয় আপনি খুলে দেন, কাপড়টা আপনি খুলে দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় না তার মানুষকে ভয় পাওয়ার কি প্রয়োজন? যে আল্লাহকে ভয় পায় না তার মানুষকে ভয় পাওয়ার কি প্রয়োজন? বলেন তো, মানুষের ভয় এটা কি দুনিয়া এবং আখেরাতে কোনো কাজে লাগবে? মানুষকে ভয় পাইলে তো এরকম না যে আমি আপনাকে ভয় পাইলাম, হয়তোবা এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে, এরকম কথা কি হাদিসে আছে? কিন্তু আল্লাহকে ভয় পাইলে জান্নাত পাওয়া যাবে, এই কথা আছে না নাই? তাহলে যে আল্লাহকে ভয় পাইতেছে না, মানুষকে ভয় পায়, তার জন্য আপনি লাল কাপড় দিবেন কেন? খুলে দেন, সে বসে বসে খাইতে থাকুক আর মানুষ তাকে দেখুক। কাল কিয়ামতের ময়দানে গুনাহের সাক্ষী লোকেরা দিতে থাকবে। উলামায়ে কেরাম বলেন কাজা নামাজ তুমি মসজিদে পড়বা না। কাজা নামাজ কোথায় পড়বা না? কাজা নামাজ, যে নামাজটা আপনার কাজা হয়ে গেছে, এটা আপনি মসজিদে পড়বেন না। কেন পড়বেন না? বলে আপনি যে নামাজটা পড়লেন মসজিদে, কাজা নামাজ, একজন দেখা বুঝে ফেলাইলো এই লোক তো কাজা নামাজ পড়তেছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এ যদি সাক্ষী দেয় যে আপনার অমুক বান্দা কাজা নামাজ পড়ছিল, যথাসময়ে নামাজ পড়ে নাই, তাকে আপনি কেন মাফ করবেন? তাকে আপনি মাফ করেন না। এই কথা তো সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারে কি পারে না? কেন? সে গুনাহের সাক্ষী হয়ে গেল। আপনি কাজা নামাজটা যখন মসজিদে পড়লেন, বারবার একটু পর পরে সালাম ফিরাইয়া একামত দিয়া আপনি আবার নামাজ পড়তেছেন, আবার সালাম ফিরাইলেন, একামত দিয়ে আবার আরাক ওয়াক্তের নামাজ পড়তেছেন, তো এক ভাই দেখে বুঝে ফেলবে যে এই লোক কাজা নামাজ পড়তেছে। কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহের সাক্ষী হয়ে গেল সে। এই কারণে গুনাহের সাক্ষী দুনিয়াতে রাখা যাবে না। এক ব্যক্তি গুনাহ করতেছে, আপনি তাকে আড়াল করে দিলেন, হ্যাঁ, লোক চক্ষুর অন্তরালে নিয়ে গেলেন, তাকে সহযোগিতা করে দিলেন, তাকে সুন্দর করে চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। মনে রাখবেন আপনার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, যে ঈমানটা সাহাবায়ে কেরামের ছিল, যে ঈমানটা নবীদের ছিল, যে ঈমানটা আল্লাহ ওয়ালা বান্দাদের ছিল, এই ঈমান যদি সরিষা দানা পরিমাণ আপনার মনের ভিতরে থাকে, দিলের ভিতরে থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারেন না। আপনি তো 11 মাস বেচা কিনা করেন, আপনি তো 11 মাস আল্লাহ তাআলা আপনাকে ভালো রিজিক দিতেছে, 1 মাস কেন আপনি এই অনৈতিক কাজগুলা থেকে দূরে থাকতে পারেন না? এজন্য অন্তত পক্ষে এই অঞ্চলে, আমরা এই মহল্লায় আমরা চাই যারা রোজা রাখবে না তারা প্রকাশ্যে দোকানে বসে খাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দোকানদার ভাই আছেন, আপনারা এই লাল কাপড় সরাইবেন তো ইনশাআল্লাহ। এই লাল কাপড়গুলা দিয়েন না। লাল কাপড় দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনিও পাকড়াও হবেন। এই কাপড় পর্দা দেওয়ার কারণে আপনাকেও পাকড়াও হইতে হবে, এটা নিশ্চিত। কেন? এক বান্দাকে গুনাহ করার সুযোগ আপনি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস দামি হওয়ার 15টা কারণ আছে, মাত্র 3টা বললাম। 4 নম্বর কারণ, এই মাস ধৈর্য ধারণ করার মাস। বলেন কিসের মাস? আসলেই ধৈর্য ধারণ করার মাস। সারাদিন রোজা থাকার কারণে তো কষ্ট হয়, নিজের পকেটে টাকা আছে, দোকানে লাল কাপড় ঝুলানো আছে, গেলেই খাওয়া যায়, সদাইও আছে, বাসায় সব আছে, তারপরেও খাচ্ছি না, কাকে ভয় করে? এই আল্লাহকে ভয় করার কারণে, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আপনার রোজা কবুল হোক বা না হোক, আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে এই রোজাকে ঢাল বানায়া এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া হাসতে হাসতে জান্নাত দিয়ে দিব। 5 নম্বর কারণ, রমজান মাস দামি হওয়ার 5 নম্বর কারণ, এই মাস সওয়াব বৃদ্ধির মাস। এই মাসে মানুষের সওয়াব বেশি হয়।
এই মাসে বোনাস বেনিফিট অনেক বেশি। কেমন বেশি? হাদিসের মধ্যে নবীজি বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা নফল আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দিবেন। তাইলে 2 রাকাত নফল নামাজ পড়লে 2 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব সে পেয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি একটা ফরজ বিধান, একটা ফরজ হুকুম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 70টা ফরজ সমপরিমাণ সওয়াব দান করবেন। এমনকি উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ পাঠ করে, এক হরফে কয় নেকি? 10 নেকি। এক হরফে 10টা নেকি পাওয়া যায়। কিন্তু কোন ব্যক্তি যদি রমজান মাসে কোরআনের একটা হরফ পাঠ করে রমজান মাসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা হরফের বিনিময়ে 700 নেকি দান করবেন। কয়শো নেকি? একটা হরফ, আলিফ লাম মিম বললেন, কেবল আলিফ লাম মিম। কয়টা হরফ আছে এখানে? 3টা হরফ আছে। 3 সাতা কত হয়? 21। তাহলে একবার বলার কারণে আলিফ লাম মিম একবার বললেন, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 2121 সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ কিয়ামত হয়ে যাবে। 2 শ্রেণীর মানুষ। এভাবে আমরা যখন কোনো আশ্চর্যজনক জিনিস দেখি, তখন আমরা অবাক হয়ে হাঁ করে থাকি কিনা? হাঁ করে থাকি, অবাক হয়ে, অবাক দৃষ্টিতে, আশ্চর্যজনক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকি। কাল কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ হাঁ করে তাকায়া থাকবে। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে এত আমল করছে, কোনো সওয়াব নাই, এত এত আমল করে গেছে, কিয়ামতের ময়দানে তাদের কোনো সওয়াব নাই। আশ্চর্য হয়ে তারা হাঁ কইরা তাকায়া থাকবে যে আমাদের সওয়াব গেল কোথায়। আর এক শ্রেণীর মানুষ দুনিয়াতে অল্প আমল করেছিল, কিন্তু কিয়ামতের ময়দানে তারা সওয়াবের পাহাড় দেখতে পাবে। বলেন কিসের পাহাড়? সওয়াবের পাহাড় দেখে তারাও হাঁ করে তাকায়া থাকবে। তো কারা সওয়াবের পাহাড় দেখে হাঁ করে তাকায়া থাকবে? যারা এইভাবে সময়গুলা খুঁজে খুঁজে ইবাদত করেছে, যারা এরকম সময় বুঝে ইবাদত করেছে। যেমন রমজান মাসে কোরআন তেলাওয়াতের লাভ অনেক বেশি, যে কোনো ইবাদতের লাভ সমপরিমাণের সওয়াব অনেক বেশি। তো আপনি রমজানে একটা হরফ পড়লে 700 নেকি, অন্য সময় মাত্র 10 নেকি। তো রমজানে আপনি একটা খতম দেন, মাত্র এক খতম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 700 খতমের সওয়াব দান করবেন। এজন্য আমরা সকলেই এই রমজান মাসটাকে ইবাদতের মধ্য দিয়া ইবাদত বন্দিগি করে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রমজান মাস দামি হওয়ার সর্বশেষ 6 নম্বর কারণ, এই মাস দোয়া কবুলের মাস। বলেন কিসের মাস? এই মাসে বান্দার দোয়া কবুল হয়। নবীজি বলেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফি রমাদান। এই মাসে একজন মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশায়, বলেন কার উপরে বিশ্বাস রেখে? আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি একেবারে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলি। বিগত 11 মাস সবাই অনৈতিকভাবে চলেছি, বিভিন্ন কারণে, যে কোনো ভাবে হোক, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গেছে। এই জন্য আমরা সকলেই এই মাসে সবসময় দোয়ার উপরে থাকবো। কিসের উপরে থাকবো ভাই? দোয়ার উপরে থাকার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসে, এই মাসের মর্যাদা ফজিলত সবগুলো পালন করে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার, তারাবির নামাজগুলো জামাতের সাথে 20 রাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত আমরা যারা আদায় করি নাই, ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করে নিই। قال تعالى في شان حبيبي
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমা আজকের এই প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আগে আগে মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেজন্য মালিকের দরবারে মন থেকে হৃদয় উজাড় করে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করি সকলে মিলে মহব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য বিশেষ একটা হাদিয়া। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ হাদিয়া, যে হাদিয়া রব্বুল আলামিন ইতিপূর্বে অন্য কোনো জাতিকে দান করেন নাই। পৃথিবীর মধ্যে কেবলমাত্র এই রমজান মাস যারা পেয়েছি তারা আমরা শেষ নবীর উম্মত। রমজান মাসের দাম, রমজান মাসের মর্যাদা কত বেশি বলে হাদিসের মধ্যে রমজান মাস দামি হওয়ার অনেকগুলা কারণ, কোরআনের মধ্যে রমজান মাস দামি হওয়ার অনেকগুলো কারণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন। যেমনি ভাবে সপ্তাহের মধ্যে জুমার দিন এটা অনেক দামি, আলাদাভাবে কোনো বয়ান করে আলাদাভাবে কোনো বর্ণনা দিয়ে বোঝানোর প্রয়োজন হয় না। এই দিনটা অটোমেটিক ভাবেই অন্যান্য দিনের চাইতে অনেক বেশি দামি। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য 365 দিনে বিশেষ কিছু দিন দিয়েছেন। যেমন 2 ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন। অনেকগুলো রাত দিয়েছেন, যেমন জুমার রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, লাইলাতুল কদর এবং লাইলাতুল নিসফি মিন শাবান। এগুলো দামি হওয়ার জন্য আলাদা কোনো বর্ণনা এবং বয়ানের প্রয়োজন হয় না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে অন্যতম একটা মাস দিয়েছেন, যে মাসের নাম হলো রমাদানুল মুবারক, বরকতময় রমজান। যে মাসে গোটা পৃথিবীর মুমিন মুসলমান রোজা পালন করে থাকে, এই মাসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি দাম। সেই মাস আমাদের মধ্যে চলমান। আজকে হলো রমজান মাসের 2য় তারিখ, আমরা 2য়তম রোজা রেখেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের শেষ পর্যন্ত রহমত, মাগফিরাত, নাজাতের সবগুলো দিন পালন করে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো এই রমজান মাস অন্যান্য মাসের চাইতে শ্রেষ্ঠ এবং দামি হওয়ার অনেকগুলো কারণ কিতাবের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। সেখান থেকে এই রমজানুল মুবারক দামি হওয়ার কিছু কারণ সম্পর্কে আমরা আলোচনা পেশ করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন ঘোষণা দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 এবং 184 নম্বর আয়াতের মধ্যে রমজানের রোজা ফরজ হওয়ার সংক্ষিপ্ত বিশ্লেষণ দিয়েছেন। তারপরে রমজান মাস আসলে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখার কিছু কারণ এবং এই মাস দামি হওয়ার গুরুত্বপূর্ণ একটা কারণ সম্পর্কে 185 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন,